শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের আরও একটা নতুন দিন, তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6:15। ঘুমের থেকে উঠে দেখি জেঠিমা কাজে আসেনি। অগত্যা কী করা যায়, এক গামলা বাসন নিয়ে বসে পড়লাম সেগুলিকে মাজতে। বাসন কোসন মেজে, দাঁত মেজে, চা খেয়ে চলে গেলাম জামা কাপড় কাচতে। জামা কাপড় কেচে বাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করে বসিয়ে দিলাম রান্না। আবার ওদিকে আজকের বাড়িতে ভীষণ চাপ ছিল জানো তো, কেননা 2 মেয়ের স্কুল, আর এখন তো পরীক্ষার সামনে। পরীক্ষার আগে মেয়েদের স্কুলে রিভিশন টেস্ট বা ক্লাস টেস্ট নেওয়া হয়, কীরকম বাচ্চারা প্রিপারেশন হয়েছে এক্সামের জন্য সেটা দেখতে। তো এই সময় তো স্কুলটা কামাই দেওয়া একদমই আমি পছন্দ করি না, কিন্তু একান্ত যদি মেয়েদের স্কুল কামাই হয় সেটা শরীর খারাপের জন্যই, নচেত স্কুল কামাই করাটা আমি একদম ভালোবাসি না। পড়াশোনা নিয়ে কম্প্রোমাইজ আমি একদম ভালোবাসি না। তো কি করব, আজকে প্রচণ্ড চাপ ছিল। 2 রকমের মিস্ত্রি দাদারা কাজ করবে বাড়িতে। রাজমিস্ত্রি দাদারা বাইরেটা প্লাস্টার করবে, আর এদিকে পাথর বসানোর মিস্ত্রি দাদারা ভেতরে ফ্লোরে পাথর বসানো হবে। বুঝতেই পারছো, 2টো বাচ্চাকে সামলানো বলতে তাদেরকে পুরোটা রেডি করে টিফিন করে স্কুলে পাঠানো, বরের অফিসের রান্নাবান্না, নিজেদের ঘরের রান্নাবান্না, মিস্ত্রি দাদাদের টিফিন, বাচ্চাদের টিফিন, এইসব নিয়ে আজকে সকাল থেকে অবস্থা একটু চাপ হয়ে গেছিলো আমার। তো সেই সব সামলে উঠে এখন তোমাদের সঙ্গে গল্প করতে বসে পড়েছি। তো স্নানটা সেরে এসে তোমরা দেখতেই পেলে এক এক করে রান্নাগুলি কমপ্লিট করে ফেলছি। শাক ভাজা হয়ে গেছে, ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেছে, এখন আলু পটল চিংড়িটা বসিয়ে ফেলবো। তার মাঝখানে আজকের মেয়েদের বায়না ছিল টিফিনে বানিয়ে দিতে হবে এগ রোল। তো সেই কারণে দুটোই বানিয়েছি। ঘরে সবার জন্য বানিয়ে ওঠা হয়নি, শুধু মেয়েদের জন্য 2খানা এগ রোল ওদের বানিয়ে দিয়েছি। তো আলু পটল চিংড়িটা বসানোর আগে ডালটা সম্বার দিয়ে যতক্ষণ না ডালটা ফুটে উঠলো তার মাঝখানে ময়দাটা মেখে রেখেছিলাম। যদিও ময়দাটা তোমাদের দাদাভাই সবসময় মেখে দেয়, আর ওর সময় পায়নি। বাড়ির চারপাশে আজকে যে রাবিশ ছিল সেটাও তোলার জন্য লোক এসেছিলো, তো সেই সময়টা ও ওখানে ইনভলভ ছিল দেখে আমি ময়দাটা মেখে নিলাম। ময়দাটা মেখে একটু ঢেকে রাখলাম, আর ওইদিকে দেখো তরকারিটা পুরোটা বসিয়ে দিয়ে কড়াইটা অন্য গ্যাসে শিফট করে দিয়ে এক এক করে লেচিগুলি বেলে নিয়ে তা চাটু বসিয়ে দিয়ে তার উপরে দিয়ে দিলাম। পরোটাগুলি হালকা করে সেঁকে নিয়ে ডিমের অমলেট করে যেভাবে রোল বানানো হয় সেরকমভাবে করে নিলাম। ততক্ষণে তোমাদের দাদাভাই চলে এসছে। এসে ও হাত পা ধুয়ে বললো যে চলো আমি রোলটা কমপ্লিট করে দিচ্ছি। মানে শসা পেঁয়াজ সস দিয়ে মুড়িয়ে 2টো কাগজ দিয়েই মুড়ে দিয়েছিলাম, 2 দিকটা দিয়ে মুড়ে মাঝখান দিয়ে কেটে ফেলেছিলাম, কেটে দিয়েছিলাম টিফিন বক্সে। প্রথমত অত বড় রোলটা তো টিফিন বক্সে ধরবে না, আর তারপরে ওরমভাবে খেতে গেলে জামাতেও পড়ে যেতে পারে, আর স্কুল ড্রেসে পরা মানেই একটা মিষ্টি দাগ হয়ে যাবে। সেই কারণে 2 দিক দিয়ে এরকমভাবে ফোল্ড করে মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম, যাতে স্কুল ড্রেসেও না পড়ে আর খেতেও কোনো অসুবিধা না হয়। তো বাচ্চাদের টিফিন তো হয়ে গেল দেখতেই পেলে। তো চলো এবার মিস্ত্রি দাদাদের টিফিন বসিয়ে দিলাম। এত কিছু কাজ করার পরেও কিন্তু আমাদের ঘরের বউদের কোনো নামই হয় না। সকাল থেকে যুদ্ধ করার পরে সবার শেষে কিন্তু কপালে জোটে ওই সারাদিন তো ঘরেই থাকি, কি আর কাজ করি বলো। আমাদের জায়গায় একদিন থাকলে যারা এই সমস্ত কথা বলে তারা বুঝতে পারবে যে কতটা চাপ আমাদেরকে সামলাতে হয়। বাচ্চা কাচ্চা সামলানো, তাদেরকে রেডি করা, স্কুলে পৌঁছানো, টিফিন করা, বাড়ির রান্না করা। আর শুধু তো রান্নাটুকুনিই কাজ নয় যে একটু রান্না করলাম হয়ে গেল, রান্নার পরেও অনেক কাজ থাকে। অবশ্য তারা বুঝবে না যারা এই সমস্ত কথা বলে। তো চলো যাই হোক, একটু জ্ঞান দিয়ে ফেললাম মাঝখানে। এই দেখো পাথরের মিস্ত্রিরা পাথর বসিয়েছে, তবে এটা ফাইনাল নয়, ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। আর ওপাশে দেখো রাজমিস্ত্রি দাদারাও বাইরেটা প্লাস্টার করছে। তারপরে আমি ঘরে এসে বিছনার চাদরটা তুলেছিলাম কাচার জন্য। বিছনার চাদর নতুন আরেকটা চাদর পেতে ফেললাম। চাদর টাদর পেতে না ভীষণ হাঁপিয়ে গেছিলাম, তারপরে খানিক বসে নিয়েছিলাম। তারপরে ভিডিও সেট করে এখন ভয়েস দিতে বসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে।
আর ভিডিওটা পুরোটা দেখার জন্য, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আরও একবার বলছি থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এটুকুনি, আবার দেখা হচ্ছে আগামী দিন। টাটা, আজ তবে রাখি।